আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি, ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের দ্বিতীয় দশক মাগফিরাতের মধ্যে আমরা অবগাহন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে তার অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবেন। আজ ঐতিহাসিক 17ই রমজান, পবিত্র বদর দিবস। পবিত্র মদিনা তৈয়বা থেকে 80 মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে রমজানুল মোবারকের 17 তারিখ জুমার দিন প্রচণ্ড রৌদ্রের মধ্যে 1000 সশস্ত্র সজ্জিত কাফেরদের বিরুদ্ধে জেহাদ করে বিজয় অর্জন করেছিলেন যেই দিন, সেটা হলো আজকে 17ই রমজান। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 17ই রমজানের খাতিরে আমাদেরকে যেন মাফ করেন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। বদর দিবসের তাৎপর্য শিক্ষা এই বিষয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মাজহারুল ইসলাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সানওয়ে স্যাটেলাইট সিটির সম্মানিত ম্যানেজার মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। মাওলানা মাজহারুল ইসলাম আবরার, বদর দিবস, আমরা যদি খুব সংক্ষেপে আপনি বদর দিবসের তাৎপর্য নিয়ে বলেন। একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন বিদগ্ধ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ। আজ মাহে রমাদানুল কারীমের 17তম রমজান। 1500 বছর আগে ঠিক এই দিনে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মাত্র 313 জন সাহাবীকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 80 মাইল, কিলোমিটারে প্রায় 130 কিলো দূরে সুদূরে সেখানে তিনি চলে গেলেন ইসলামের ঝান্ডাকে এই পৃথিবীতে উড্ডীন করার জন্য। 1500 বছর আগে তিনি যখন সেখানে গেলেন, তিনি ছিলেন রোজা মুখে, মাত্র খেজুর খেয়ে তারা কিন্তু রোজা রেখেছিলেন। দুর্বল, একই তো খাবার দাবার নেই, শক্তিও কম, আবার দ্বিতীয়ত লোকজনও কম। বিপরীতে আপনি যেটা বলছিলেন সূচনাতেই, 1000 সুসজ্জিত, যাদের হাতে ছিল এক একজনের হাতে 2টা একটা করে তরবারি, এবং তারা প্রত্যেকেই ঘোড়া সওয়ার ছিলেন, এবং বলা হয়েছে প্রায় 700-র উপরে তাদের উট ছিল। আর পক্ষান্তরে মুসলমানদের ছিল মাত্র 60টি তরবারি, আর কিতাবে এসেছে মাত্র 2টি ঘোড়া ছিল। এত জীর্ণ শীর্ণ একটা ছোট্ট সেনাবাহিনী, তাদের ট্রেনিংও ছিল না, কোনো রকম পায়ে হেঁটে জোতাও ছিল না। তারা আসলেন ইসলামের জন্য, কিন্তু মনে ছিল বড় একটি বিশ্বাস আল্লাহর উপরে। রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন, রোনাজারি করলেন, রব্বুল আলামিন, আজকে যদি এই ইসলামকে আমি বিজয়ী করতে না পারি, আমার এই 313 জনের বিপরীতে 1000 মানুষ, কিন্তু আমাদের আছে তোমার প্রতি ভয়। সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা আমার কাছে দোয়া করলে আমি তোমাদের সাহায্য করলাম। কেমন সাহায্য? আল্লাহ কোরআন অন্যত্র বলছেন বি আলফিম মিনাল মালাইকা, 1000, কোনো কিতাবে এসেছে 3000, কোনো কিতাবে আছে 5000 ফেরেশতাকে আল্লাহ পাক নাজিল করে দিলেন। তাফসিরে জালালাইনে ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ চমৎকার বলছেন যে রব্বুল আলামিন কাফেরদের চোখে মুসলমানদেরকে ডাবল দেখালেন, যেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সেটাই হয়েছিল। আমরা দেখি বদরের যুদ্ধে মাত্র 313 জন, 60টা তরবারি আর 2টা ঘোড়ার উপরে করে যখন তারা যুদ্ধ শুরু করলো, তারা হাসাহাসি শুরু করলো, তারা আমাদের সাথে যুদ্ধ করবে। তারা যদি মার্চ করতো, মুসলমানরা সব বালির সাথে মিশে যেত। কিন্তু তারা যখন দেখলো হাজারে হাজার, তারা কিন্তু সূচনাতেই ভয় পেয়ে গেল। যখন যুদ্ধ শুরু হলো, তারা দেখে তরবারি 60টা না, হাজার হাজার তরবারি, তখন তারা কিন্তু পিছু হটতে বাধ্য হলো। 70 জন নিহত হলো, 70 জনকে বন্দি করলো মুসলমানরা। সেদিন বিজয় হয়ে গেল। শুকরিয়া, সুন্দর বলেছেন। আমরা আপনার কাছে আসবো। এই যে বিজয়ের পিছনে আমার রসুলের নূর নবীজির চোখের পানি কিন্তু ছিল। আগের রাতে কিন্তু তিনি ঘুমান নাই,
সারা রাত আমার নবী কিন্তু সেজদায় পড়ে কেঁদেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমার মন বলতেছে আল্লাহ আপনাকে ফেরত দিবেন না। হৃদয় বিদারক। আল্লাহর কাছে বিপদে পড়লে যে সাহায্য চাইতে হয়, আল্লাহর রসুল কিন্তু সেটা শিক্ষা দিয়ে গেছেন। এখান থেকে আমরা আপনার থেকে আলোচনা শুনবো, হৃদয় বিদারক ইনশাআল্লাহ আবারও আসবো। মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। তো আমাদের যে অনুষ্ঠানে মহিমান্বিত রমাদানে অনুষ্ঠানে আপনি আসছেন, আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো। মাই টিভি পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে সুন্দর একটি অনুষ্ঠান শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করেন, খুব ভালো লাগে শুনে। এবং রমজানের আত্মশুদ্ধি এবং ত্যাগ তিতিক্ষা যখন মানুষ ইফতারি নিয়ে তার টেবিলে বসে থাকে, তার পূর্ব মুহূর্তে এই অনুষ্ঠানটা প্রচারিত হয়। অনেক শ্রোতা আনন্দিত এবং গর্ববোধ করে। শুক্রিয়া। আপনার প্রতিষ্ঠান কোম্পানি সানওয়ে স্যাটেলাইট সিটি আপনারা এখানে স্পন্সর করেছেন, এইটা আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো পারফরমেন্স পেয়েছি আপনাদের মাই টিভির অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের শ্রোতার কাছে আমাদের যে উপস্থাপনা সেটা সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে এবং আমাদের গ্রাহকের কাছ থেকে আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যদি আমাদের এই ধরনের ধর্মীয় প্রোগ্রাম হয়, আমরা কোরআনের বিষয় নিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম করি, সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি আছে? আলহামদুলিল্লাহ, দেখুন, আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরের সৎ কাজে সাহায্য করো এবং অন্যায় বর্জিত কাজে তোমরা সাহায্য করো না। যেহেতু আল্লাহ তাআলার কালাম, দিন প্রচার, অবশ্যই আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শুক্রিয়া, জাযাকাল্লাহ। আমরা আপনার কাছে ইনশাআল্লাহ আবার আসবো। মাওলানা মাজহারুল ইসলাম আবরার, আমি যেখান থেকে আপনার কাছে শুনতে চাই আলোচনা। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তার চোখের পানি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিপদে পড়ে যাবে পৃথিবীর কারো কাছে নয়, একমাত্র আল্লাহর কাছে। যখন কায়মন বাক্যে কেউ আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। সেটা ছোট দল হোক, সেটা টাকা নাই, পয়সা নাই, গরিব, অসহায়, যে কেউ হতে পারে। রব্বুল আলমিনের কাছে কেউ যদি চেয়ে বসে, ইয়া রহমান ইয়া রহিম। এই যে রমজান চলছে, 17ই রমজান, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলছি, রাতের গভীরে যখন রব্বুল আলমিনকে তাহাজ্জুদের জায়নামাজে চোখ থেকে পানি বের করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বদরের ময়দানে যাওয়ার আগে তিনি কিন্তু আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছেন, তিনি বদরে যাওয়া মাত্রই লাঠি দিয়ে তিনি কিন্তু এখানে দাগ করলেন, এখানে আবু জাহেল, এখানে উতবা, এখানে সাইবা। এই যে পাওয়ারটুকুন দিয়েছেন, সেটা কান্না, রাতের বেলার কান্নার এই ফলাফল সকালবেলায় হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, ঠিক সাহাবায়ে কেরাম দেখতে পেলেন নবীজি যেখানে দাগ দিলেন আবু জাহেলের জন্য, সেখানেই তার লাশটা পড়ে আছে। রাসূলের এলেম মুবারক আল্লাহ পাক কত দিয়েছেন, তিনি সব কিছু আল্লাহ পাক তাকে দানিয়ে দিয়েছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না সব আমি আপনাকে জানিয়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের দিবসে আর অনেকগুলো শিক্ষা আমাদের জন্য এখানে রয়েছে। আজ বদর চলছে, আমরা এই বদরে আমাদের এই শিক্ষাগুলোকে আমরা হৃদয়ঙ্গম যদি করতে পারি, প্রতিটি কাজে কর্মে আমরা কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মথে চলতে পারলে পৃথিবীর কোনো বাধা আমাদেরকে আঁকড়ে ধরতে পারবে না। অবশ্যই আমরা আল্লাহ পাককে পেয়ে যাব, তার হাবিবের পথ দেখানো পথে আমরা চলতে পারবো। মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, আপনি সুন্দর আলোচনা করতেছিলেন। বদর দিবস কিন্তু আমরা একটু পরেই ইনশাআল্লাহ ইফতারি করব। ইফতারির সময় বান্দা যখন ইফতারি নিয়ে বসে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। তো এই ইফতারির আগে একজন রোজাদারের কী করণীয় যদি আপনি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে রোজার মতো একটি ইবাদত আমাদেরকে দিয়েছেন। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য রাখা হয় এবং প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। দেখুন, মানুষ যখন অনেক কাজ করে সেগুলা বর্জিতভাবে দেখা যায়, বাহির থেকে দেখা যায়, নামাজ, অন্য অনেক ইবাদতগুলি, জাকাত দিলেও মানুষকে দেখা যায়, কিন্তু রোজা এমন একটা জিনিস, আত্মশুদ্ধি এমন একটা জিনিস যা বাহির থেকে দেখা যায় না। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষ সেহরি খায়, সেহরি খাওয়ার পরে
সারাদিন তিনি আল্লাহর অন্য অন্য ইবাদতে মশগুল থাকেন, পাশাপাশি যদি উনি ঘরের ভিতরে বসে অন্য জায়গায় বসে সে যদি খানাদানা খেয়ে থাকেন তবে দেখার মতো কেউই থাকে না। কিন্তু আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলাকে একাত্মবাদ স্বীকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মেনে তাকে মেনে যখন মানুষ সারাদিন ইবাদতে মশগুল থাকে, যে রোজাটাকে সিয়ামটাকে তার এইটাকে আত্মসংযমটাকে যখনই মানুষ তার ভিতরে গেঁথে ফেলে তার অন্তঃস্থল থেকে হয়ে যায়, তখন তার সারাদিন তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি সিয়াম পালন করে। আর এই সিয়াম সাধনার ভিতরে তিনি থাকার পরে যখন আল্লাহ তাআলার হুকুমে যখন সন্ধ্যা সিয়াম ও ইলাল্লাইল, যখন রাত্রি পর্যন্ত রোজাটাকে পূর্ণ করার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন তখন মানুষ রাত্রি পূর্বেই তখন মানুষ তারা বিকালবেলা ইফতারি নিয়ে বসে থাকে। তখন দেখেন এমন একটা জিনিস, যখন ইফতারিতে মানুষ বসে তখন তারা লুকোচুরি করে একটু একটু খেতে পারে, কিন্তু না, আল্লাহ তাআলার ভয়তে তিনি একটি প্লেটও হাত দেননি, একটি খাবারের টুকরোও তার মুখে দেননি। তখন বসে বসে সে আল্লাহর কাছে রোজার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন আল্লাহ তাআলা তার যেন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন পুরো মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং সারা বিশ্বের মুসলমান যেন একই কাতারে আল্লাহ তাআলার সন্তুষ্টির সিয়াম সাধনা পালন করতে পারে। শুকরিয়া, সুন্দর আপনি বলেছেন। তার মানে হলো ইফতারের আগে আমাদের দোয়া করা দরকার, মুসলিম উম্মাহর জন্য, তার কল্যাণের জন্য, দেশ এবং জাতির জন্য দোয়া করা দরকার। ধন্যবাদ। আবার আসবো মাওলানা মাজহারুল ইসলাম আবরার, রমজানুল মুবারকের এই পবিত্র সময় বদর দিবসের কিন্তু আরো কিছু শিক্ষা আছে, সবরের একটা বিষয় আছে, আর কি শিক্ষা আছে যদি আপনি সংক্ষেপে বলেন। যারা এই বদরে অংশগ্রহণ করলেন তাদের ব্যাপারে আল্লাহ পাকের সেই কথাটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মাঝে তিনি ইরশাদ করেছেন, আমালু মা শি'তুম, তোমরা যে আমল করেছো, পূর্বে যা করেছ। সাহাবায়ে কেরাম ৩১৩ জন, তারা পিছনে যত ভুল ভ্রান্তি তাদের হয়েছিল আল্লাহ পাক বলেছেন ফাগফারতু, তাদের যে এই গুনাহগুলো লাকুম, তাদের জন্য ক্ষমা আল্লাহর পক্ষ থেকে। তারা সামনেও যদি কোনো ভুল করে থাকে সেটাও ক্ষমার ঘোষণা আল্লাহ পাক কিন্তু দিয়ে দিয়েছেন, কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন। তার মানে হচ্ছে বদরের এই ক্লান্তি লগ্নে সাহাবায়ে কেরাম একটু বিচলিত হলেন না, সবর ইখতিয়ার করলেন। আল্লাহর হাবিবকে তারা নেতা মেনে পৃথিবীর সমস্ত পরাশক্তিকে ধরাশক্তিতে রূপান্তরিত করলেন। তার একটি কারণ সকল পথই ভ্রান্ত শ্বেত, মস্কো পিকিং আমেরিকার একটি পথই সত্য কেবল, সে পথ নবী মুস্তফার। সেই পথে চলতে হলে, সেই মতে চলতে হলে আমাদের নবীকে আদর্শ হিসেবে মানতে হবে। যেমন সাহাবায়ে কেরাম ৩১৩ জন নবীকে একচ্ছত্র নেতা হিসেবে তারা সেদিন মেনেছিলেন। এজন্য রব্বুল আলামিন তাদের সমস্ত অক্ষমতাকে সক্ষমতায় রূপান্তরিত করে ১,০০০-এর বিপরীতে বদরে আমাদেরকে বিজয় দান করেছিলেন। সেই বিজয় নিয়ে আমরা এখনো পর্যন্ত আছি। থাকে যদি ঈমান, আমাদের যদি থাকে ঈমান মজবুতভাবে, বিজয়ে দেখা হবেই হবে আমাদের, কারণ বিজয় মুসলমানদের জন্য, অন্য কারোর জন্য নয়। এই বদরে আমরা সেই শিক্ষা নিয়ে ঈমান ও আকীদাকে শক্ত করে রেখে আমরা আমলের দিকে নিজেকে মজবুতিভাবে ধরে রাখবো। শুকরিয়া, জাযাকাল্লাহ। মাওলানা ওবায়দুল্লাহ, সর্বশেষ আপনার কাছে রমজানুল মুবারকে আমরা একে অন্যের উপকার করতে পারি বা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য আছে, খুব সংক্ষেপে যদি বলেন আমরা কি দায়িত্ব পালন করব? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শেষ নবী, উম্মতের কান্ডারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বান্দার প্রতি এক বান্দার ৬টি হক রয়েছে। সর্বপ্রথম এক মুসলমান যখন এক মুসলমানের সাথে দেখা হবে তার সাথে সালাম বিনিময় করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি শুনবেন তিনি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং দ্বিতীয় হলো যে একজন মুসলমান আর এক মুসলমান অসুস্থ হয়ে যায়, যেমন আমাদের দেশে অনেক হাসপাতালে ভর্তি হয়, বিভিন্ন অসুস্থ হয়, সেই পাশাপাশি অসুস্থ হতে পারে বা আপনজন অসুস্থ হতে পারবে। এক মুসলিম অসুস্থ হয়ে গেলে তাহাকে দেখতে যাওয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর কথা বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমান ভাইকে অসুস্থ হলে দেখা করবে, সেবা শুশ্রূষা করবে। তৃতীয়ত, যে একজন মুসলমান যখন মৃত্যুবরণ করবেন তার জানাজায় শরীক হবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন। চতুর্থত, যে একজন মুসলমান যখন দাওয়াত দিবে তখন আলহামদুলিল্লাহ কবুল করবেন।
যতটা সম্ভব একজন মানুষ, একজন মুসলমান এক মুসলমানকে দাওয়াত দেয়, তখন সে কবুল করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলা হয়েছে যে একটি যখন এক পাত্রে খাবার পাকানো হয় তখন যদি একটু ঝোল বেশি করে দেওয়া হয়, কেন দেওয়া হবে বেশি করে? যখন পড়শিকে পার্শ্ববর্তী দেওয়া লোককে যায়। একটু ওই তরকারি থেকে একটু পরিমাণ তরকারি তাকে দেওয়া যায়। চতুর্থ হলো, যখন পঞ্চম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ হাসি দেবে তখন যিনি হাসি দেবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকুমুল্লাহ বলবেন। চতুর্থ হলো ষষ্ঠ হলো এক মুসলমানের জন্য সর্বক্ষেত্রে কল্যাণ কামনা করবেন। এটি হলো মুসলমানদের কাজ। এক মুসলমান যখন এক মুসলমানের সবসময় কল্যাণ কামনা করে, আল্লাহর রহমত তার উপরে, আল্লাহর রহমত পতিত হয়ে জি, যাবে। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা ওবায়দুল্লাহ। সুন্দর আপনি বলেছেন, কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আমরা দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আলোচনা শুনলাম। একটা হলো বদর দিবস। বদর দিবসের আরেকটা শিক্ষা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সদা সর্বদা। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বিপদে আপদে বালা মুসিবতে যত বিপদ আসুক না কেন, আমার নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আল্লাহর বিধান ছাড়া যাবে না। আমার সব কিছু শেষ হয়ে যাবে, মা চলে যাবে, বাবা চলে যাবে, স্ত্রী সন্তান দুনিয়া সব চলে যাবে, আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আমি আমার হাবিবকে ছাড়তে পারবো না, আমার সব কিছু আমি ছাড়বো, কিন্তু আমি আমার রসুলকে ছাড়তে পারবো না। সাহাবায়ে কেরাম 313 জন এইরকম ইমানের সেই পরীক্ষা তারা দিয়েছিলেন, পরীক্ষা তারা দেখিয়েছেন। এজন্য আমরাও সেই এরকম ইমানদার হওয়ার চেষ্টা করব। যে 5000 বা 3000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে নাজিল করেছিলেন, মুফাসসিরে কেরামগণ বলেছেন সেই ফেরেশতা এখনও এই জমিনে বিচরণ করে। কিয়ামতের আগে যদি কোনোদিন প্রয়োজন হয় মুসলমানদের সহযোগিতা করার, ওই ফেরেশতা আবারও মুসলমানদের সহযোগিতা করবে। আমরা বদর দিবসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ এই দেশের উপর খাস রহমত নাজিল করেন, মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন, প্রিয় নবীর প্রিয় উম্মতদেরকে আপনি হেফাজত করেন, আমাদের রোজা সিয়াম সাধনা আপনি কবুল করেন। যারা আমাদের প্রতিষ্ঠানে স্পন্সর করেছে, আল্লাহ খায়ের বরকত কল্যাণ দিয়ে তাদেরকে সমৃদ্ধি উন্নতি আপনি দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত সকলকে ভালো রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।